গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন দিনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো এখন কিন্তু ঘুরতে বাজে প্রায় 9:30, আর আজ কিন্তু আমাদের বকখালি থেকে বাড়ি ফেরার দিন। সো কীভাবে দুটো দিন কেটে গেল তোমাদের সামনে তো যতটুকু পারলাম সবটাই শেয়ার করলাম, বেশি করে আর দেখালাম না, কারণ আগের বার যখন এসেছিলাম পুরোটাই কিন্তু বিভিন্ন ডিফারেন্ট ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ আমরা বাড়ি যাচ্ছি, যতটুকু পারবো মাঝে মাঝে টুকটাক ক্লিপিংস তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো সাথে থাকো, দেখতে থাকো আরও একবার বং প্রসেস। বন্ধুরা, আমরা কিন্তু বাড়ি ফিরছি, তোমাদেরকে তো বলেছিলামই, তো অনেকটাই চলে এসেছি। মানে আমরা এখন রয়েছি নামখানাতে, ওই পেছনে আমার হাতানিয়া দোয়ানিয়া যে ব্রিজ আছে মানে নদীর ওপর, সেটা। তো আমরা এখন কিন্তু রয়েছি নামখানাতে, এসে জাস্ট একটু দাঁড়িয়েছি, তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো বলে। ভিডিওটাকে অবশ্যই দেখো। তো আমরা বাড়ির উদ্দেশ্যে যাই, মাঝখানে যেখানে আমরা হয়তো দাঁড়াবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো বং প্রসেস। এখন আমরা রয়েছি কাকদ্বীপে। তো সকালের ব্রেকফাস্টটা কিন্তু করে নেবো। আজকে নিলাম আমরা কচুরি এবং তরকারি। ব্রেকফাস্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখন আমরা অনেকটা দূরে এসে কিন্তু একটু খানিকটা বিশ্রাম নিচ্ছি। আমরা এখন দক্ষিণ 24 পরগনার কুলপি ছাড়িয়ে চলে এসেছি প্রায়। এখন আমরা রয়েছি চক মণিহরিতে, জাস্ট একটু ব্রেক নিলাম। তো ডায়মন্ড হারবার আমরা যাব, সেখানে গিয়ে আমরা একটুখানি মানে টি ব্রেকই বলতে পারে, সেটা নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। একটু ডায়মন্ড হারবার আমরা যাওয়ার কথা ছিল না, আমরা এপাশ দিয়ে বেরিয়ে যেতাম। তো আমি মানে অনেক বছর আগে একবার গেছিলাম ওখানে একটা শুটিংয়ে, তো জাস্ট ইচ্ছে হলো যাই, তো সেই জন্য জাস্ট ওখান দিয়ে যাবো। সো সাথে থাকো, তোমাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করব। বকখালি থেকে মাত্র 1.5 ঘন্টাতেই আমরা কিন্তু পৌঁছে গেছি ডায়মন্ড হারবার। তো এখানে অপরূপ সৌন্দর্য প্রকৃতির আমরা একটু চা, ডিম টোস্ট এইসব খেয়ে নিলাম। আর কিন্তু চেহারা দেখছো, মুখটা খানিকটা টায়ার্ড লাগছে। আর সামনে এরকম সুপ্রশস্ত গঙ্গা দেখে আমার তো খুব ভালো লাগছে। আমরা এখন রয়েছি ডায়মন্ড হারবারে। তো ফেরার পথে আমরা ভাবলাম যে একটুখানি ডায়মন্ড হারবারটা ঘুরে যাই এরকম। তো জীবনে প্রথমবার আসলাম, কিন্তু খুবই ভালো লাগলো। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমাদের পাশ দিয়ে এক্ষুনি একটা মাছের একটা ট্রলার যাচ্ছে, এতে করে হয়তো মাছ টাছ ধরে নিয়ে যাচ্ছে বা নিয়ে ধরতে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি পৈলানে, এরপরেই কিন্তু রয়েছে জোকা, তারপরে বেহালা হয়ে আমরা কিন্তু কলকাতায় ঢুকে যাব। তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমাদের পাশে থেকো। এখনকার জন্য বিদায়।